আম বাগানে আম নেই, তাই বাগান শ্রমিকের কাজও নেই। শান্তিপুর শহর তথা শান্তিপুর থানা এলাকায় প্রচুর আম বাগান ছিল। পরিবেশ কর্মীদের আন্দোলন সত্ত্বেও বহু আম বাগানের গাছ কেটে সেই জমি প্লট করে বিক্রি করে দেওয়া হয়েছে। সত্ত্বেও এখনও শান্তিপুর থানা এলাকায় প্রচুর আম বাগান আছে। শান্তিপুরের হিমসাগর আমের স্বাদ সর্বজনীন, কিন্তু এবছর আম বাগানে আম নেই। একটা সময় শান্তিপুর শহর তথা শান্তিপুর থানা এলাকায় প্রচুর আম বাগান ছিল। পরিবেশ কর্মীদের আন্দোলন সত্ত্বেও বহু আম বাগানে গাছ কেটে সেই জমি প্লট করে বিক্রি করে দেওয়া হয়েছে। সত্ত্বেও এখনও শান্তিপুর থানা এলাকায় প্রচুর আম বাগান আছে। শান্তিপুরের হিমসাগর আমের স্বাদ সর্বজনীন, কিন্তু এবছর আম বাগানে আম নেই। আমের মুকুল কম এসেছিল, যেটুকু ছিল সেটাও রৌদ্রের তাপে নষ্ট হয়ে গেছে। অকাল বৃষ্টি এবং অনাবৃষ্টি মূল কারণ। ফলন না হওয়ায় এমনটাই মত বাগান মালিক এবং আড়তদারদের। তবে শান্তিপুরের অর্থনীতির সাথে আম বাগান ওতপ্রোতভাবে জড়িত। গ্রীষ্ম বর্ষা ভিত্তিক এটি একটি অর্থকারী ফসল। প্রতি বছর আম বাগান পরিচর্যার, বাগান পাহারা, ফল সংগ্রহণের জন্য অভিজ্ঞ শ্রমিকের প্রয়োজন হয়। সাধারণত বাগানের কাজ মাঘ ফাল্গুন মাসেই শুরু হলেও বৈশাখ জ্যৈষ্ঠ মাসে চুক্তিভিত্তিক প্রচুর শ্রমিক নেওয়া হয় বাগানে। ভালো ফল হলে বাগান মালিক বেশি অর্থ উপার্জনের আশায় বেশি টাকায় শ্রমিক রাখেন। বাগানে এই দুই তিন মাস ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। শ্রমিকের অধিক উপার্জনের টাকায় দেনা মেটানোর সুযোগও পান। বাগানে অনেক পথ কুকুরের আমদানি হয় উচ্ছিষ্ট খাবারের লোভে। অবশ্য তাতে বাগানের মালিকেরই লাভ, কারণ কুকুর খুব ভালো পাহারা দেয়, তাই তারাও আদর যত্ন পায়। এক বন্ধুত্বপূর্ণ সহাবস্থান। কিন্তু এবছর বাগানে আম না থাকায় শান্তিপুর এলাকায় কয়েক হাজার মানুষের কাজ হলো না। আম রাখার বাঁশের ঝুড়ির চাহিদাও নেই। সব মিলিয়ে অনেকটাই আর্থিক ক্ষতি বাগান মালিক সহ বিভিন্ন কাজে যুক্ত শ্রমিকদের। যেটুকু ছিল সেটাও রৌদ্রের তাপে নষ্ট হয়েছে। প্রতি বছর আম বাগান পরিচর্যা, বাগান পাহারা, ফল সংগ্রহের জন্য অভিজ্ঞ শ্রমিকের প্রয়োজন হয়। আম রাখা বাঁশের ঝুড়ির চাহিদাও নেই এবছর। আম পরিবহনের জন্য ভ্যান চালকদেরও কাজে ডাকেনি বাগান মালিকরা। সব মিলিয়ে অনেকটাই আর্থিক ক্ষতি বাগান মালিক সহ বিভিন্ন কাজে যুক্ত শ্রমিকদের। তবে পারিপার্শ্বিক আবহাওয়া এবং ফলন কম হওয়ার কারণে ভবিষ্যতে বাংলার অন্যতম উৎসব জামাই ষষ্ঠীতেও বাজারে তার প্রভাব পড়বে। বাগান মালিকদের অনুমান, আগামী বাজারে জামাই ষষ্ঠীতে আমের বাজার 100 টাকা প্রতি কেজিতে বাজারে বিক্রি হবে। তবে বর্তমানে 500 টাকা দিনমজুরিতে কাজ করাচ্ছেন সুদূর মালদা থেকে আসা শ্রমিকরা। প্রতি বছর 30 থেকে 40 জন কাজে আসলেও এবছর ফলন কম হওয়ায় 12 থেকে 15 জন কাজে এসেছেন। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। আপনারা কোথা থেকে এসেছেন? মালদা থেকে। কত লেবার এসেছেন? এবার তো আমরা কম, আম তো ফলন কম আছে, এই জন্য আমরা কম লেবার এসেছি। মানে যা হয় প্রতি বছরই কি আমের সিজনে আপনারা আসেন? আসছি। গতবার এসেছিলাম 25-30 জন ছিলাম। আচ্ছা, এবার সংখ্যা অনেক কম। এবার সংখ্যাটা কম। কারণটা কি? ফলনটা কম বলে। প্রত্যেক বছর তো আশায় থাকেন যে আম ফলন যখন হবে তখন এখানে এসে কাজ করবেন। হ্যাঁ, প্রত্যেক বছর আছে। এরপরে কি সংসার চলে আপনাদের? না, কি করবো, পেটে দায়িত্ব আসতে হচ্ছে। কত করে মজুরি পাচ্ছেন প্রতি কেজিতে? না, কেজিতে না, মজুরি হিসাবে আছে। দিন হিসেবে কত পাচ্ছেন? 500 টাকা, 550 টাকা। আচ্ছা, তা আমের ফলন কম হতে কি মজুরিও কমেছে? না, কমেনি, যা হয় 50 টাকা। মানে লেবার সংখ্যাটা কমে গেছে। লেবার সংখ্যাটা কমে। কোথাও মনে করছেন যে আমের ফলন এবার বেশি হবে? না, মনে করি নাকি আর ফলন আর কি হবে, যা হবার হয়ে গেছে। তাহলে এবছর প্রকার আপনাদের ক্ষতিই হলো। প্রচুর ক্ষতি। আমের দাম বাড়বে মনে করছেন বাজারে? বাজার তো দাম বাড়তে পারে, আমের ফলন কম বাড়তে পারে। কি নাম? আমাদের মালদাতে তো আমের খুব চাহিদা। ফজলি আম চাহিদা, কিন্তু ফলন নাই তো কি চাহিদা হবে। এবার যেখানে যান, মালদায় যাই গেলেও আমের তো। মালদায় কি ফজলি আমের এবছর চাহিদা হয়েছে? এখনো পর্যন্ত গাছে দেখা গেছে গাছ আম? খুব কম। কি নাম আপনার? সেই খালি। কোথা থেকে আসছেন? মালদা। শান্তিপুরে এসছেন? এবছর আম প্রচুর কম, ফলন কম আছে। এবছরে আম একেবারেই নেই, ঠিক আছে, একদম কম ফলন হয়েছে, যার জন্য লেবার পত্রও কম। একেবারে আমের দাম উল্টো পাল্টা দাম, গেল সালের থেকে এবছর 3 ডবল দাম বেশি, ফলনটা হয়নি বলে, ঠিক আছে। এবারে লেবারটাও কম নিয়ে এসছে, ওই জন্য কারবার খুব ছোটো হয়ে গেছে।
গেল বছরে 10 গাড়ি লোড হচ্ছিল, এবছরে 1 গাড়ি করে লোড হচ্ছে, হালকা পাতলা করে লোড দিতে হচ্ছে। কত করে দাম যাচ্ছে? এখন দাম চলছে মোটামুটি 40 থেকে 50 টাকা পাইকারি দাম। এটা বাজারে কত হবে বলে মনে করছে? বাজারে ওই 55-60 টাকা এরকম বিক্রি হচ্ছে। কি কারণ? পাইকারি দামে এই ফলন কম হওয়ার কারণে হচ্ছে। ফলন কম। কেন কম? এই বছরে তো বৃষ্টি, ওয়েদার খারাপ ছিল, এর আগে ওই বৃষ্টিটাতে নষ্ট করে দিয়েছে মালটা। এখন তো অ্যাকচুয়ালি আম পাকেনি, কাঁচা আম বিক্রি হচ্ছে এই দামে, তাই তো? হ্যাঁ, এটা কাঁচা আম। কাঁচা আম বিক্রি হচ্ছে, পাকা এখনো চালু হয়নি, এখন 1 সপ্তাহ পরে পাকা আম আস্তে আস্তে চালু হয়ে যাবে। কাঁচা তো এখনো পাওয়া যাচ্ছে, তাহলে এর পরবর্তীতে গাছে তো সেরকম আম নেই, তাহলে কি কার্বাইটে পাকিয়ে? হ্যাঁ, কার্বাইটে পাকানো হচ্ছে, কার্বাইটে পাকানো। তাহলে গাছ পাকা আমের স্বাদ আর মানুষ পাবে না মনে করছেন? না, পাবে অল্প, মানে খেতে দামটা বেশি হবে, পাবে হালকা পাতলা পাবে 10 দিন 15 দিন। তাহলে কি মধ্যবিত্তের হাতের নাগালে বাইরে থাকবে আম? একদম, গরিব মানুষ কোনো আম এবছর খেতে পারবে না। জামাই ষষ্ঠীতে প্রভাব পড়বে? জামাই ষষ্ঠীতে 100 টাকা কিলো দাম হবে। আমাদের তো মাথায় হাত উঠে আইডিয়া আমাদের 100 টাকা কিলো দাম হবে। প্রত্যেক বছর যা আম হয়, এবার কি তার সিকি ভাগও হয়নি? সিকি ভাগও হয়নি, 20% আম আছে, 100 থেকে 20-এ চলে এসেছে। কি নাম আপনার? আমাদের গেল বছরে মাল তুলেছে 2 মাস, এবছরে টোটালি 1 মাস। আপনার আড়তে কতজন লেবার লাগে আর এবছর কি অবস্থা? গেল বছরে 50-60 জন ছিল, এবছরে 15-20 জন আছে লেবার। সেই লেবার গুলো তো মুখিয়ে থাকে যে আমের সিজন আসলে পরে তারা কাজে যোগ দেবে। তারা তো অনেকে যারা আসে তারা অনেকে আসেনি, 3 ভাগের 1 ভাগ লোক আমার এসছে, আরো সব লোক তো বাড়িতে রয়েছে। কি নাম? আমরাই নিয়ে আসতে পারিনি ওই জন্য। আমার নাম লক্ষণ সরকার, শান্তিপুর বাতনা স্টেশন। প্রতি বছরই এখানে। আপনি আড়ত ব্যবসায়ী? আমার প্রতি বছর। ঘটনা হচ্ছে এবছর প্রাকৃতিক কারণও আছে, অতিরিক্ত গরম, তারপরে যখন মুকুলটা বেরোনোর টাইম ঠিক তার আগে একটা অকাল বৃষ্টি হয়েছিল, ওই বৃষ্টিটাতে বিরাট ক্ষতি করে আমটা খুবই কম হয়েছে। কম মানে আমাদের হিসাবে হয়তো 2-4 জনের কিছু হয়েছে, আর তাছাড়া হয়তো 15% আম হয়েছে শান্তিপুরে। লাভের মুখ কি দেখেছেন? লাভের মুখ কি কোনো সময় দেখতে পাচ্ছেন? লাভের মুখ বলতে বছর আর লাভের মুখ দেখা যাবে কি করে? হ্যাঁ, তবে আমি গত 2 বছর বিরাট লোকসান খেয়েছি। কত লোকসান হয়েছে? 2 বছরে আমার প্রায় 30 থেকে 32 লক্ষ টাকা লস হয়েছে। ফলন কমের জন্য? আমার যে কোনো কারণেই হোক হয়নি। হ্যাঁ, মানে গাছের তো একটা অফ ইয়ার অন ইয়ার বলে ব্যাপার থাকে, তা সেটা হয়নি। এবছরও এইরকম অবস্থা গেল, এখন কিভাবে কি? তাহলে সামনে তো জামাই ষষ্ঠী আছে এবং বিভিন্ন অনুষ্ঠান। জামাই ষষ্ঠী যে টাইমে, সেই টাইম অবধি আম গাছে থাকবে কিনা মানে সম্ভাবনা খুব কম। দামও বাড়বে যদি বলেন কেন, যে হিট হয়েছে, এই হিটের পরে এখনো হিট হবে, এখনো 1 মাস বাকি জামাই ষষ্ঠী, ততদিন আম রাখা খুব অসম্ভব। কত করে বাজার হবে? ওয়েদারের খামখেয়ালির জন্য কি? ওয়েদার অবশ্যই খামখেয়ালি। কত বাজার হতে পারে আমের এবার? আমের বাজার যে কি হবে বলা যাবে না, তবে না হলে পরেও 100 টাকার উপর হবে হিংসাগ্র। এই চ্যানেল কোনো প্রচার করে না, হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা, টিম আমার বাংলা নিউজ।